নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পাকা আমের আমসত্ত্বের রেসিপি। কিভাবে পাকা আম বাড়িতে খুব সহজেই আমসত্ত্ব তৈরি করা যায় সেটা দেখাতে। তো আমসত্ত্বের জন্য আমি আমগুলো প্রথমে ধুয়ে নেব। দেখুন, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, একে একে সব আমগুলো আমি ছুলে নিয়েছি। এখন আমি এর থেকে গোলাটা বার করে নেব। তো দেখুন, আমি এভাবে গোলা বার করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো থেকে কতটা পরিমাণে আমি গোলা বের করে নিয়েছি। সবগুলো আমি ভালোভাবে চেখে নিয়েছি। এখন আমি এরকম একটা ছাঁকনির ভিতর দিয়ে দেব, দিয়ে আঁশটা ফেলে দেব। আমি ছাঁকনির জন্য এরকম নেট ব্যবহার করেছি, আর যাদের বাড়িতে ছাঁকনি আছে তারা ছাঁকনি ব্যবহার করবেন। তবে আমার কাছে ছাঁকনি থেকে এটাতেই বেটার মনে হয়, কম তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায়। আমের গোলাটা আমি নেটের ভিতর দিয়ে এভাবে একটু নাড়িয়ে দেব। দেওয়ার পর একটু কম হয়ে আসলে আমি এই দেখুন কতটা গোলা বেরিয়েছে। এবার আমি হাত দিয়ে উপরে করে নেব নেটটা। এই দেখুন কত সুন্দরভাবে অল্প সময়তেই আমার ছাঁকা হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমের গোলা ছাকার পর কত সুন্দর গোলাটা বেরিয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব। দেখুন আমসত্ত্বের গোলার বেটারটা কেমন পাতলা আছে। জাল করতে করতে ঘন হবে, তারপর কিন্তু আমসত্ত্ব দিতে হবে, তাহলে দুই রোদ্রে শুকায় যাবে। এখন আমের গোলাটা পুরো জুসির মতন আছে, দেখুন দেখতে খুব জুসের মতো লাগছে। এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে আমের গোলা ছুটে কিন্তু গায়ে লাগতে পারে। দেখুন বন্ধুরা, আমসত্ত্বের গোলার বেটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন, আগে অনেকটাই পাতলা ছিল আর এখন অনেকটাই ঘন হয়ে গেছে। জাল করার পর একদম থালাতে দেওয়ার মতন হয়ে গেছে। আমি এখন দেখুন এরকম একটা থালা নিয়েছি। এই থালাতে আমি একটু সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নেব। এই সরিষার তেল থালার চারপাশে ভালোভাবে মাখিয়ে দিলে আমসত্ত্ব যখন শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসবে। আমসত্ত্বের বেটার থালাতে ঢালার পর দেখুন এভাবে আমি চারপাশে লাগিয়ে নেব। কত সুন্দর গোল শেপে আমার এই আমসত্ত্বটা উঠবে। দেখুন চারপাশেই কিন্তু সমান হয়ে আসছে। এখন রোদে দিতে যাব। তো বন্ধুরা, রোদে দিতে চলে আসলাম আমসত্ত্ব। দেখুন আমি এই ব্যারেলের ভিতরে দেব, যাতে কোনো প্রকার ময়লা এই আমসত্ত্বের ভিতরে না যায়। আজ কিন্তু রোদ্রের তাপ আছে খুবই। তো আমি যেভাবে আমসত্ত্বটা দিলাম তাতে দুই রোদে আমার আমসত্ত্ব খুবই ভালোভাবে শুকিয়ে যাবে। আমি কিন্তু এই আমসত্ত্বের গোলার ভিতরে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, কারণ আমাদের গাছের আম খুবই মিষ্টি। আমি এখন এই জালটা দিয়ে ব্যারেলটা পুরোই ঢেকে দেব, তা না হলে পাখিতে আমসত্ত্বটা খেয়ে যাবে। তো বন্ধুরা, চলে আসলাম আমসত্ত্বগুলো তুলতে। দেখবো আমি যে রোদে কত ভালোভাবে শুকিয়েছে। তো চলুন দেখে আসি যে আমসত্ত্বগুলো কিরকম রোদে শুকিয়েছে।
তো বন্ধুরা দেখুন আম শক্তগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম হাতে লাগছে না। তো বন্ধুরা দেখুন আম শক্তগুলো কত সুন্দরভাবে শুকিয়ে আসছে। আমি এই আম শক্তগুলো এখন তুলে নেব। দেখুন থালে তেল মাখানোর পর যে কত সুন্দরভাবে ছাড়িয়ে আসছে। দেখুন আস্তে আস্তে করে আমি আম শক্তটা পুরোটাই উঠিয়ে ফেললাম। তো বন্ধুরা দেখুন আমি আর একটা আম শক্ত তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার মতন করে আপনারা বাসায় খুবই তাড়াতাড়ি এরকম আম শক্ত তৈরি করে নেবেন, যাতে আমের সিজন শেষ হলেও আপনারা বাসায় সারা বছর রেখে খেতে পারেন। এই আম শক্ত কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা আমার এই আম শক্ত দেওয়ার পদ্ধতি আপনাদের কেমন লেগেছে? আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।